হ্যালো বন্ধুরা, আজ আমি তৈরি করতে যাচ্ছি গলদা চিংড়ি কষা। এখানে একটা প্যানেতে তেল দিয়ে এবার আমি তেলটা গরম হয়ে গেছে, চিংড়ি মাছগুলো একটা একটা করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার চিংড়ি মাছগুলো আমি এক একটা করে তেলেতে ফ্রাই করে নেব। তারপর আমি রান্নাটা দেখাচ্ছি আপনাদেরকে। চিংড়ি মাছটা বেশি ভাজবো না, হালকা করে ভাজবো, কেন চিংড়ি মাছ বেশি ভাজবে করে শক্ত হয়ে গেলে খেতে ভালো লাগে না। ভেজে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি, শাকটা ভাজা হয়েছিল, শাকটা দিয়ে দিলাম। দেখুন বাকি চিংড়ি মাছটুকু আমার সব ভাজা হয়ে গেল। এবার আমি একটা গ্রেভি তৈরি করবো, তাতে চিংড়ি মাছগুলো দিয়ে একটা অন্য কড়া চাপালাম, চিংড়ি মাছ ভাজা তেলগুলো এতে ঢেলে দিচ্ছি। এবার আমি গ্রেভিটা তৈরি করব। আমি 4টে ছোটো সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি, এই পেঁয়াজগুলো দিয়ে এবার আমি গ্রেভি তৈরি করবো। এটা আরও মশলা দেবো। এখানে পেঁয়াজ বাটা দিলাম, এইবার হাফ চামচ আদা বাটা দেব, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে বাটা, জিরে পাউডার, জিরে, স্বাদ মতো লবণ। করবো কাঁচা পেঁয়াজের গন্ধটা যেন চলে যায়। মশলা দিয়ে তেল ছাড়লে তখন আমি চিংড়ি মাছটা এতে দিয়ে দেবো। এই কষা কষা এবার মশলাটাকে ভালো করে, পেঁয়াজের গন্ধটা চলে গেলে এবার আমি ভালো করে চিংড়ি মাছগুলো দিয়ে কষা কষা করবো। প্রথমে আমি মশলাটা তৈরি করে নিই, মশলাটা দিয়ে তেলটা ছাড়ুক। এবার আমি এতে চিংড়ি মাছগুলো ঢেলে দেবো। এখানে সামান্য একটু চিনি দেবো, এক কটা চামচের 1 চামচ গরম মশলা দিলাম। এখানে একটু জল দিলাম চিংড়ি মাছটা সেদ্ধ হওয়ার জন্য। চলো এবার আমি এখানে ঢাকাটা চাপা দিচ্ছি, 10 মিনিট পর খুলে দেখব। দেখুন বন্ধুরা, এখানে চিংড়ি মাছটা আমার হয়ে গেছে, এটা সার্ভ করার জন্য রেডি। দেখুন মাখো মাখো করেছি মশলা করে, এটা আমার রেডি। বলো, দেখুন এ তৈরি হয়ে গেল চিংড়ি মাছটা আমার, এবার সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। এখানে কারি করে নিলাম, গলদা চিংড়ি মানে মশলায় কষা কষা করে কারি করেছি। ভালো বন্ধুরা, আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগলো তো আমার একটা লাইক দিয়ে দেবেন, বেশি বেশি করে কমেন্ট করবেন, শেয়ার করবেন। বন্ধুরা এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক দিয়ে দেবেন, আমাকে কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।